আজরাইল যখন রূহটা টান দিবে সাথে সাথে শরীরের রগগুলো সিরিয়া রূহটা হাতের মধ্যে চলে যাবে। আল্লাহর নবী বলেন জ্যান্ত বকরির চামড়া খুললে যেমন কষ্ট, এর থেকে শতগুণ কষ্ট বেশি হবে বেনামাজির জান কবজের সময়। অনেক সময় যারা মরণের মানুষের পাশে থাকেন দেখছেন বেনামাজির জান কবজের সময় চোখ উল্টায় যায়, হাত পা বাঁকা হয়ে যায়, এর মাত্র কারণ আজরাইলের দেখিয়া সহ্য করতে পারে নাই। নবী বলেন ওর জন্য আমার মাওলা জাহান্নাম বানায় রাখছে, একটা জেলখানা বানায় রাখছেন। ওরে আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া বাতাস, আমার মাওলার দেওয়া সূর্যের আলো, আমার আল্লাহর দেওয়া চাঁদের আলো, আমার আল্লাহর দেওয়া জমিনের ফসল খাইতেছো, আল্লাহর দেওয়া নদীর মাছ খাইতেছো, আল্লাহর এত কিছু নিয়ামত খাইয়া যারা আল্লাহর বিরোধিতা করবি, মানবি না, আলেম ওলামারা পাও ধরে ধরে নামাজের দাওয়াত দেয় শুনবি না, এরপরও গালাগালি করবি। আল্লাহর নবী বলেন আল্লাহ রাগ করিয়া বলে ফেরেশতা ওই জাহান্নাম ওর জন্য বানায় রাখছি জেলখানা, আমার হুকুম মানে নাই। সরকারের নজরে আমরা জনগণ সব সমান, কিন্তু এরপরও সরকার জেলখানা বানায় রাখছে, রাষ্ট্রের মধ্যে বালাখানাও বানায় রাখছে। জেলখানা কাদের জন্য? যারা সরকারের আইন অমান্য করবে তাদের জন্য জেলখানা, ওখানে রিমান্ডের মাইল দেওয়া হয়। আল্লাহ বলেন আমার কাছে সব বান্দা মোহব্বতের, আমি আল্লাহ চাই না কেউ জাহান্নামে যাক। এই জন্য আমি আল্লাহ প্রত্যেকটা রাতের গভীর তৃতীয় ভাগে আমি প্রথম আসমানে আসি, আমি আমার বান্দার গুনাহ মাফ করার জন্য ডাকতে থাকি। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা। আমি আল্লাহ পাক ভোর রাত্রে আসি, প্রতিদিন প্রথম আসমানে আমি হাজির হয়ে যাই, আর আমি ডাকতে থাকি রে গুনাহগারেরা তোরা কই? ওরে শয়তানের ধোকায় পড়িয়া যারা গুনাহ করেছো, ওরে তোর 30, 40, 50, 70 বছর হায়াতটারে গুনাহে যারা কাটাইছো, শয়তানের ধোকায় নামাজ পড়তে পারো নাই, শয়তানের ওয়াসওয়াসায় গুনাহ করেছো, আমি আল্লাহ হাজির, আমার কাছে উঠি একবার আল্লাহ বলিয়া ডাক দাও। আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করার জন্য হাজির হয়ে গেলাম। ওরে দুনিয়াতে তোমার অপরাধ যদি একটা হয় এক ধরনের মামলা, যদি তুমি অপরাধ 2 লাইনে করো 2 লাইনে 2 ধারায় মামলা, অপরাধ যদি 3 লাইনে করো 3 ধারায় মামলা, এইভাবে কারো বিরুদ্ধে 10টা মামলা 10 ধারায়, কারো বিরুদ্ধে 30টা মামলা 30 ধারায়, 30 ধারার মামলার জন্য 30 বার হাজিরা দেওয়া লাগে এবং রায় 30 রকম হয়। কিন্তু আমার আল্লাহ বলেন বান্দা তুই জিনার গুনাহ করছো ধারা একটা, তুই মা বাবার সাথে বেয়াদবি করছো ধারা আলাদা, কিন্তু আমার মাওলার কাছে ধারা কিন্তু গণনা নাই। তুই 30 বছর 50 বছর 70 বছর গুনাহ করিয়া পাহাড় বানাইছো, আরে বান্দা তুই যদি মাথা নত করিয়া একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়া বলো হে মালিক, আমার আমল নামায় গুনার গুনাহ, আমার গুনার কারণে হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক, আমার গুনার খবর আমার মা জানে না, আমার ভাই জানে না, আমার অপরাধের খবর আমার ঘরের কেউ জানে না। যদি আমার মা বাবায় জানতো আমি জিনা করি, আমার মা বাবায় লাথি মেরে তাড়ায় দিত। মা বাবা ভাই বোনেরা যদি জানতো আমি চুরি করি, আমার কেউ ভালো জানতো না। ও আল্লাহ তুমি জানো, তুমি দেখছো, এরপরেও রাগ করিয়া পানি বন্ধ করো নাই, খানা বন্ধ করো নাই, গুনার কারণে রাগ করিয়া আমার সম্মানের চেয়ার থেকে তুমি ফালাইয়া দাও নাই, গুনার কারণে তুমি রাগ করিয়া বাতাস বন্ধ করো নাই, গুনার কারণে বেজার হইয়া তুমি সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করো নাই। ও আল্লাহ আজকে আমি তোমার কাছে আসছি ক্ষমার জন্য। আল্লাহ বলেন বান্দা তুই একদিন আর 2 দিন না, বছর বছর 70-80 বছর গুনাহ করিয়া বিশাল বড় পাহাড় নিয়ে যদি আমি মাওলার কাছে মাথা নত করিয়া মাসির মাথা বরাবর 1 ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারো, আমি আল্লাহর কাছে যদি দিলটা নরম করে মাওলারে ডাক দিয়ে বলো আল্লাহ আর গুনাহ করব না, ওই জাহান্নামের আগুন সইতে পারবো না রে মালিক,
ওরে ঘরের মধ্যে ঘুমাইতে গেলে মশারি টানায় ঘুমাই, মশার কামড়ে ঘুমানো যায় না। ও আল্লাহ, গুনাহ নিয়ে কবরে গেলে যে আযাব হবে সহ্য করতে পারবো না, কই পাবো মশারি? দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, রাতের বেলা সূর্য নাই তারপরও ঘাম আর গরম, ফ্যানের বাতাস দিয়াও আমার ঘাম কমে না, গরম কমে না। আর গুনাহগার হইয়া কবরে গেলে জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করব আল্লাহ? আমি সইতে পারবো না। ও আল্লাহ, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। একটা বেতের বাড়ি কেউ দিলে আমি বরদাস্ত করতে পারি না। আল্লাহর নবী বলেন, গুনাহ নিয়ে যারা কবরে যাবা, ওই দুই পার্শ্বের মাটিকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, রে কবরের মাটি, ওই নাফরমান বেনামাজির দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে দুই পার্শ্বের মাটি চাপ দিবে, পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। একটা না, দুইটা না, 70 থেকে 99টা সাপের কামড়। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মারা, ও বোনেরা, ভালো করিয়া বুঝো, 15,500 বছর হয়ে গেল আমার আল্লাহর কোরআনের ভুল কেউ প্রমাণ করতে পারে নাই। আজকেও যদি কোরআনের একটা ভুল কেউ বের করতে পারো রে বাবা, আমরা এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ বন্ধ করে দিব, প্যান্ট শার্ট টাই লাগাবো, কিন্তু আজও পর্যন্ত কোরআনের ভুল কেউ বের করতে পারে নাই। পারছে? বরং কোরআনের ভুল বের করতে গিয়া বহু বিধর্মীরা মুসলমান হয়ে গেছে, হয় নাই? মুসলমান হয়ে গেল। আল্লাহর কোরআন বলো, আল্লাহর সাক্ষী রেখে, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? জবান খুলে বলো, সত্য না মিথ্যা? এ যুবকেরা জবাব দাও, পায়ে হাত রেখে বলছি। আমিও তো একটা যুবক, আমার মনেও তো চায় গান শুনি, কারণ গুনাহের আকর্ষণ আল্লাহ জন্মগতভাবে সবার মধ্যে দিয়ে রাখছেন। গুনাহ করার আকর্ষণ, নারীদের নাচ গান দেখলে আমার অন্তরও চায় আমি দেখি, কিন্তু কন্ট্রোল করি জাহান্নামের ভয়। টুপি মাথায় দিলে মাথা গরম হয়, তোমার থেকে বুদ্ধি মোটেও কমে নাই। তুমি তো কথা আবল তাবল বলো, আর আমরা 12টা মাস বয়ান করিয়াও তো একটা আবল তাবল কথা বলার চেষ্টা করি না। কোন কথার পরে কোন কথা বলবো এটা আমাদের ডায়েরিতে লেখাও নাই। মাওলার কাছে ভরসা করে বসছি, কোন কথার পরে কোন কথা হবে আল্লাহ বলাইতেছেন, ওই কথাই বলতেছি। এরে যুবক, আল্লাহর গোলামেরা, ভালো করিয়া বুঝো, তোমাদের থেকে আমাদের মাথা নষ্ট হয় নাই। মনে করিও না গো সম্মান কম। বলো, একজনের দাঁড়ায় বলো, তোমরা যারা নবীরে মানো না আর আমরা যারা মানি, নবীর আদর্শ জবাই করেছো, বেঈমানের পা চাটা গোলাম হইয়া চুল কাটিয়া ইন্দুরার বান্দর হয়েছো। আমরা টুপি পরে থাকি 24 ঘন্টা, ঘুমের ঘরে গেল টুপি মাথায় দিয়া বালিশে ঘুমাই। ও আল্লাহর বান্দা, তুমি বলতেছো মাথা গরম হয়, আমিও বুঝি, তারপরও কেন ছাড়ি না? রসুলের মোহাব্বত, দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায়, তোমার থেকে কম বুঝি না, এরপরও কেন কাটি না? আল্লাহর আযাবের ভয়। এরে আল্লাহর বান্দারা, নামাজের সময় কি কষ্ট, ফজরের সময় শীতের মধ্যে উঠা নামাজ পড়া অনেক কষ্ট, ঠান্ডা পানি দিয়েও জুবানাইয়া নামাজ পড়তে কষ্ট, এরপরও নামাজ ছাড়ি না কেন? আল্লাহর আযাবের ভয়। মরণের পরে আযাব হবে, আল্লাহর কোরআনের আয়াত। এরে নবীর উম্মতের দল, তোমাদের থেকে মাথা মোটেও নষ্ট হয় নাই। এরপর আবার তুমি একটু দেখো না তাকাইয়া, তোমার ডানে বামে কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়েছে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে। তোমার মতো যুবক সাক্ষী দাও, 5 বেলার নামাজি আছে না নাই? তুমি বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন পারো না রে বাবা? তোমার আমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যত কাজ থাক জামাতে পড়ে, তুমি কেন পারো না? একটু জিজ্ঞাসা করো তোমার বিবেকটাকে। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, সময় মতো নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক শ্রমিকের কাজ করে, হাড় ভাঙ্গা পরিশ্রম করে, রমাজানে একটা রোজাও ভাঙ্গে না, নাই?
তুমি কেন রোজা রাখতে পারো না, তারাবি পড়তে পারো না, নামাজ পড়তে পারো না? আসলে কি বলো, এবার কি দলিল দিবা? এতদিন তো হুজুরদের একটু চাইপা রাখছো, হুজুর পারা যায় না, এখন আমাকে জবাব দাও। তোমার মতো যুবক একই স্কুলে পড়ো, ও নামাজ পড়ে তুমি পড়ো না, তুমি একই ডিপার্টমেন্টে চাকরি করো, 10 জন নামাজ পড়ে তুমি পড়ো না, এখন কি জবাব দিবে বলো? এখন জবাব একটাই, তোমার কপাল পুড়ে গেছে, তোমার উপরে আমার আল্লাহ বেজার, তোমার উপরে মা বাবার অভিশাপ, মা বাবা বরদোয়া দিয়ে দিছে, তোমার কপাল পুড়ে গেছে। মোনাজাত তো সবাই দেই, অনেকের চোখে পানি, আবার অনেকের চোখে পানি নাই, কান্না নাই, আর একজন কানতে কানতে বেউসায় যায়, কারণ ওর উপরে মাওলার রহমতের নজর লাগছে, আল্লাহ ওয়ালাদের দোয়া লাগছে, মা বাবার দোয়া লাগছে, চোখের পানি এমনিই বের হয় না। তোমার এই মিরপুর থানায় আসামি ধইরা পুলিশে কি পি মারা মারে, এরপরও চোখে পানি আসে না? নাই? অথচ ওয়াজের প্যান্ডেলে আল্লাহ ওয়ালারা উলামায়ে কেরাম বয়ান করে, 50 হাত 200 হাত দূরে বসে যুবক চিৎকার দিয়ে কান্না করে, একজনারে বেত দিয়ে মারলেও কান্দে না, আর একজনে বয়ান শুনে শুনে কান্না করে। একটু চিন্তা করো, ওরে মারলো কে? এরে যুবক, আমাকে একটু বিবেক হাতে বেঈমানি করিস না রে যুবক। একই চুলায় রান্না হয় ভাত আর তরকারি, রান্না করার রাঁধুনি আমার মা, খেয়াল করো, একই তরকারি, একই মশলা, একই চুলা, একই আগুন, আর রান্নার পরে আব্বা খায়, আম্মা খায়, আমিও খাই, বোনেরাও খায় একই, কিন্তু দিন দিন আব্বা আম্মা হয় দুর্বল, আমরা হই শক্তিশালী সবল। এই বুদ্ধিজীবীরা জবাব দাও, আমাকে তো বুদ্ধি নেই, তোমার অনেক বুদ্ধি, জবাব দাও কারণ কি? আল্লাহর কুদরত বলবা না, কারণ তুমি আল্লাহকে মানো না, তুমি আল্লাহর কুদরত বলবা কেন? আমরা বলবো আল্লাহর কুদরত। একই খানা, একই চুলায় রান্না, আব্বা আম্মা একই খানা খায়, আমরাও একই খানা খাই, তাদের রোগ বাড়ে, আমরা শক্তিশালী হই, তারা দুর্বল হয়, কারণ কি? এত যুক্তি, এত বুদ্ধি, দাও জবাব দাও। এরে আল্লাহর বান্দা, তোমার থেকে 1000 কোটি গুণ বুদ্ধিমান ছিল আবু জাহাল, যার নাম ছিল আবুল হেকাম, বুদ্ধিমানের বাবা। কিন্তু বুদ্ধি হইলে কি হবে? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটাকে মানুষ বলে চিনতে পারে নাই। রহমতের নবী এত দাওয়াত দিলেন, কালেমা পড়ে নাই। এরে যুবক, একটু চিন্তা করো, বালিশে মাথা লাগাও, যার মনের মনে প্রশ্ন করো, আমার মতো যুবক যদি স্কুলে পড়ে নামাজ পড়ে আমি কেন পারি না? আমার মতো যুবক যদি চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারি না? আমার কপাল কেন খারাপ? এইভাবে যখন চিন্তা করতে থাকবা, একদিন দেখবা হেদায়েতের দরজা খুলে যাবে। আর মা বাবার কাছে মাঝে মাঝে দোয়া চাইও, মা বাবায় দোয়া করলে আরশে আজিমে পৌঁছতে কোনো পর্দা থাকে না। এজন্য মা বাবার দোয়া বড় দামি, মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আমি বান্দা চেয়ারে বসতে পারি নাই। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া যুবক পরীক্ষায় পাশ করতে পারো নাই, মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। অতএব এখনো সময় আছে, তওবার দরজা খোলা, নেক আমল ধরো, শিরিক মুক্ত জীবন গড়ো, আল্লাহর মোহাব্বত নিয়ে চলো। চাকরি ছাড়া লাগবে না, স্কুল বন্ধ করা লাগবে না রে বাবা, মাদ্রাসায় আসার দরকার নাই। ভালো করে শুনো যুবক, মুসলমান নামাজ কেন পড়ে না? আল্লাহর আযাবের ভয় নাই। নামাজি বান্দা গুনাহ কেন ছাড়ে না? নামাজটা আল্লাহর জন্য পড়ে না, নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, সমাজ রক্ষার জন্য। মানুষে কি কইব জুমায় না গেলে? এই জন্য জুমায় যায়। দেখবেন জুমার সময় মসজিদ ভর্তি, একতলা, দোতলা, তিনতলা, চারতলা, রাস্তাঘাট। কমিটির সভাপতি, সেক্রেটারি বলেন, আপনারা টাকা বাড়ায় দেন না কেন? মুসল্লি বেড়ে গেছে, মসজিদের জায়গা সংকুলান হচ্ছে না, জায়গা বাড়ানো দরকার, ছাদ দেওয়া দরকার। এত মুসল্লি জুমার সময়, এরা সব আফ্রিকার জঙ্গল থেকে আসছে, তো এরা ফজরে কইছিল। আবার জুমার সময় তুফান মতো এসে
মোনাজাত দিয়া ভাগলো, আর আসরে খবর নেই। ফাওয়াইলুল লিল মকুন সুসতি নামাজে পঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদে দা ইস্তাইনু আয়াতে কুরআন ওয়া ছোট ভাই মোটামুটি লেখাপড়া কিছু করছে, কোরআন শরীফ পড়িয়া মোটামুটি একটা লম্বা জামা লাগাইয়া দেশে গেছি গা, মাথায় এক টুপি লাগাইছে, মানুষ খালি এখন হুজুর হুজুর কয়। আর রমজান মাস আইছে যখন, হুজুর আমার বাসায় ইফতারি, আমার বাসায় সাহারি। মুন্সি মোল্লা হাফেজকারী এক রাইতে খায় 3 বারে। আল্লাহ খাওয়াইলে আপনার হিংসা করে কোনো লাভ আছে? হ্যাঁ, এখন ছোট ভাই এত দাওয়াত ডায়েরি মেনটেন করে, দাওয়াত আর দাওয়াত, শুধু খাওয়ায় না, দিয়াও দেয়। বড় ভাই তো আলেম হয় নাই, বড় ভাই কই আমি তোর পিছনে যেই পরিমাণ কষ্ট করছি, খাইয়া না খাইয়া তোরে লেখাপড়া শিখানোর পিছনে আমি টাকা পয়সা দিয়েছি, তোর প্রস্রাব আমার গায়ে লাগাইছি, তুই এই পরিমাণ দাওয়াত খাইতেছ হোমানে? আমারে একটা বছর হয়ে গেল কেউ একবারও বলে না এর 2টা ভাত খান। হাদিয়া তো বড়ের কথা, আমি সইতে পারি না। ছোট ভাইকে ভাইজান একটা পরামর্শ দেই, যদি মানেন কাজে লাগবে, দাওয়াত বেড়ে যাবে। আপনিও নামাজ পড়া শুরু করেন, জামা পড়েন, টুপি পড়েন, মসজিদে যান, নামাজ পড়েন। এরপরে যদি দাওয়াত টাওয়াত না আপনি মোটামুটি নামাজ পড়তে থাকেন, 31 মাস 40 দিন পরে আমি আপনাকে সুন্দর এক হাদিয়া দিব। কি দিবি আগে কও? বলে আপনি যা চান। কেন টাকা পয়সা দিবি? আচ্ছা ঠিক আছে, আমার যে হাদিয়া আসবে তার থেকে আমি আপনাকে পুরাটাও যদি চান আমি দিয়ে দিব। ছোট ভাইয়ের দাওয়াত যে দুনিয়ার জন্য যখন নামাজে ঢুকবে আস্তে আস্তে আখেরাত মুখী হয়ে যায়। বড় ভাই ছোট ভাইয়ের পরামর্শ নিয়ে দাওয়াত পাবে এই লোভে ঢুকলো, মোটামুটি একটা জামা পড়ছে, পরে মসজিদে যায়, নামাজ পড়ে। এবার টুকটাক কিছু দাওয়াতও আসতেছে। হ্যাঁ, তুমি এখন যেই লেবাস পরছো, চলো ওই অমুক জায়গায় দোয়া আছে, একটু দোয়ায় শরীর হয়। ও আসে যায়, মসজিদে আসা যায়, মোটামুটি দিন গুইনা গুইনা 40 দিন পার হয়েছে। পার হওয়ার পর কয় যে টাকা দাও, ছোট ভাইরে বলতেছে। আপনি 40 দিন নামাজ পড়ার পরে টাকার মহব্বত তো থাকার কথা না। আমি জানি তুই এমন একটা প্যাচ লাগাবি, এই জন্য ওই প্রথম দিন যে অজু করছি 40 দিন আর অজু করি না, এক অজু দিয়া চালাই দিছি। মাকুন সুসতি নামাজে পঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদে দা ইস্তাইনু আয়াতে কুরআন ওয়া একটুখানি নেকের তরে রোজা হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার। ঠিক মেরেছে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, অজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। নামাজ লাগবে নি? কয় ওয়াক্ত? সপ্তাহে কয় দিন? শুক্রবার না প্রতিদিন? এই যুবকেরা, মাঝে মাঝে 2-1 ওয়াক্ত নামাজ না পড়লে কোনো সমস্যা হবে? হবে বলার পরে যদি না পড়ো, বিচারটা কত কঠিন হবে তোমার, কত কঠিন হবে। আরে যুবক আল্লাহর গোলাম, আমিও মুসলমান, তুমিও মুসলমান।
আমার আল্লাহ তোমার আল্লাহ এক, আমার নবী তোমার নবী এক, আমার কোরআন তোমার কোরআন এক, আমার ধর্ম তোমার ধর্ম এক, আমার কাবা তোমার কাবা এক। জমিনের মধ্যে মায়ের গর্ভ থেকে যেদিন আসছি ওই হালাতও তোমার আমার সবই এক। যেদিন বিদায়ের আওয়াজ হবে, তিনটা সাদা কাফনের প্যাকেট হব, তাও এক, কালারও এক। কাফনে লেখা থাকবে না বক্তা সাহেবের লাশ, কাফনের উপরে লেখা থাকবে না এমপি সাহেবের লাশ। ওই কাফনে ঢুকার পর সব সমান হয়ে যাবে। হিন্দুদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা, ইহুদির ধর্ম আলাদা, আদর্শ আলাদা, খ্রিস্টানের ধর্ম আলাদা, আদর্শ আলাদা, মুসলমানের ধর্ম এক, আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক। দুনিয়ার থেকে বিদায় বেলা কাফন হবে তিনটা, সংখ্যা এক, কালার হবে আলাদা না এক, কবরের সাইজ হবে এক, কবরের ভেতরে প্রশ্ন হবে তিনটা, তাও সবার বেলায় এক। আমাকে আলাদা প্রশ্ন, তোমাকে আলাদা না, না আমাকে যেই প্রশ্ন তোমাকেও সেই প্রশ্ন, হুজুরের যেই প্রশ্ন ছাত্রকেও সেই প্রশ্ন। প্রশ্ন হবে তিনটা, সবার বেলায় এক। তুমি কয় টাকার মালিক, প্রশ্ন করা হবে না। তুমি কত শিক্ষিত, প্রশ্ন করা হবে না। তোমার সম্মান কি পরিমাণ, প্রশ্ন করা হবে না। প্রশ্ন সবার বেলায় তিনটা এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তুমি আমি এক ধর্মের হইয়া তোমার আমার আদর্শ তো একই হওয়া দরকার, পোশাক এক হবে। অথচ তুমি প্যান্ট শার্টটাই পরো, আমি মদিনার লম্বা জামা পরি। আমি যদি ভুলে থাকি বলো, আমি প্যান্ট শার্টটাই লাগাই। সবাই এক পোশাকে থাকবো, কারণ আমাদের ধর্ম এক। তুমি এগুলো বুঝো না, বুঝানোর জন্য রাত নাই দিন নাই 12 মাস। আগে শীতের দিন ছাড়া ওয়াজ হইতো না, মসজিদ মাদ্রাসার প্যান্ডেল ছাড়া ওয়াজ হইতো না। এখন সিফা গলির মধ্যে রাস্তায় ওয়াজ, ফজরের পরে বয়ান, সারা রাত বয়ান, আসরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, জোহরের পরে বয়ান। কয় হুজুর আপনি যাইয়া 10 মিনিট একটু দোয়া করে আসবেন, আর কিছু দরকার নাই। 12টা মাস কোন সময় খানা নাই, ঘুম নাই, সব। আজকে সারাদিন মাত্র মাগরিবের সময় ইফতারি করলাম, এরপরে আসলাম, এই সেই ডাইরেক্ট স্টেজে উঠলাম। কোথায় খানা, কোথায় ঘুম? আমি রকম প্রতিদিন 12 মাস দৌড়াইতেছি। মুসলমানের বয়ান করি, বয়ান করিয়া তো এই কথা একবারও বলি নাই যে কষ্ট পাবে। এই কথা বলি নাই বাবা ব্যবসা ছেড়ে দাও, চাকরি ছেড়ে দাও, স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও। একবারও বলি নাই পাস করলি তুমি মাথায় না দিলে গুনাহ হবে। একবারও বলি নাই তাবলীগ না করলে জাহান্নামে যাবেন। একবারও বলি নাই পীরের কাছে না গেলে জাহান্নামে যাবেন। একবারও বলি নাই কওমি মাদ্রাসায় না পড়লে আপনি জাহান্নামে যাবেন। একবারও বলি নাই। এরপরও কি বলতে চাই, সব জায়গায় মানুষের বিনয়ের সাথে কথা বলি, পায় হাত রাইখা মাথা নত কইরা কথা বলি, একটা কর্কশ ভাষা ব্যবহার করি না। যদি অজান্তে হইয়াই যায়, হতেই পারে। কারণ 10টা কথা বললে একটা কথা একটু আঁকা বাঁকা হতেই পারে। 1 ঘন্টা 2 ঘন্টা প্রতিদিন চিল্লাইলে 2-1টা কথা একটু অজান্তে উল্টা পাল্টা হতে পারে। এটা আল্লাহর কাছেও ধরা নাই, জমিনের কাছেও ধরা নাই। এরপরও আমরা কতটা ভয় নিয়ে চলি। আপনাদের ফাঁকে ফাঁকে বলি ভাইজান মনে কষ্ট পাইছেন নি, মাফ করে দেন। আবার মোনাজাতে আমার আল্লাহর কাছে, আবার বয়ানের শেষে ক্ষমাও চাই। এরপরও বয়ান দিয়া বুঝাই। কি বুঝাই? একটা কথা, ও দুনিয়ার নবীর আশিক, জমিনে যতদিন বেঁচে থাকবা গোলামি করবা একমাত্র আমার আল্লাহর। দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা আদর্শ মানবা মদিনাওয়ালা নবীর, আর কারো আদর্শ মানা যাবে না। এই কথা বলতেছি রে বাবা, কিন্তু দুঃখ এত বয়ানের পরেও আমি টুপি মাথায় না দিলে বড় লজ্জা লাগে। আর তুমি মুসলমান, টুপি মাথায় দিতে লজ্জা লাগে। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। তুমি কেমন মুসলমান? আমি নামাজ না পড়লে লজ্জায় হুঁশ থাকে না। তোমার নামাজ পড়তে গেলে লজ্জা লাগে, আমি পর্দা না করলে লজ্জা পাই। আর তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। আজকে যদি পর্দা থাকতো, জবানকে কন্ট্রোল রাখতা, তাহলে আমার যুবতী বোনেরা যুবকের চরিত্র নষ্ট করতে পারতো না, আমার যুবকেরা যুবতীদের চরিত্র নষ্ট করতে পারতো না।
তুমি মুসলমান, আমিও মুসলমান, সব বুঝি, এরপরও পায়ে ধরে বলতেছি টুপি মাথায় দিতে চাই না, বরং উল্টা আঘাত করি টুপিওয়ালাদের উপরে, আক্রমণ করি কথার মাধ্যমে। দাড়ি রাখতে চাই না, পর্দা করতে চাই না, কি চাই? আবার এর মধ্যে একদল ঘি ডালে, ঘি কি এত ইবাদত লাগে না, নফল লাগে না, টুপির মধ্যেই কি ইসলাম, দাড়ির মধ্যেই কি ইসলাম, পর্দার ভিতরেই কি ইসলাম? এভাবে করতে করতে খালি প্রশ্নবোধক চিহ্ন দিয়া এখন সবগুলো না বানায় দিল। তাহলে দাড়ির মধ্যে ইসলাম নাই, টুপির মধ্যে নাই, পোশাকের মধ্যেই কি ইসলাম, পোশাকেও নাই। তো ইসলামটা কই? চাপাবাজির মধ্যে, চাপাবাজির মধ্যে ইসলাম না। আল্লাহ হেদায়াত দান করুন। বালিশে মাথা লাগাইয়া হিসাব করো, কয় হুজুর হিসাবের দিন শেষ। আগে বালিশে মাথা লাগাইলে একটু চিন্তা করার সময় হাতে ছিল, কিন্তু এখন কই চিন্তা করার সময় নাই, গজবের মোবাইলের মোরাকাবায়। কখন রাত্র ৩টা বাজলো মোবাইলওয়ালার খবর নাই। এই মোবাইল নিয়া সারা রাত তাকায়া তাকাইয়া কবিরা গুনাহ করে আমার যুবক। আম্মা জান কয় ৩টা বাজে, ল্যাপের ভিতরে বাতি জ্বলে কেন? কয় মোরাকাবায় আছে। হাসিও না রে যুবক ভাই। হ্যাঁ, তুমি যদি তাকায়া দেখো একটা পানির কূপের কিনারা একটা শিশু বাচ্চা খেলতেছে, অথবা জ্বলন্ত আগুনের কিনারায়, তুমি দ্রুত গতিতে খুঁজবা এই বাচ্চা কার, তাড়াতাড়ি নাও। তুমি আগুনের কিনারার থেকে ধইরা কোলে নিবা, অথবা পানির কিনারার থেকে ধইরা কোলে নিবা, নিয়া লোক খুঁজবা গার্ডিয়ানকে। বাচ্চাটা এখানে খেলতেছে, কিন্তু বাচ্চা যে খেলার মজা পাইছে, ওই মজা এখন আর তোমারে দেখতে পারে না, কামড় দেয়, চিমটি দেয়, কারণ খেলার মজা। কিন্তু বাবা ওই চিমটি খাইয়াও ও যদি তোমাকে লাথি দেয়, তারপরও তুমি আগুনের কিনারায় রাইখা যাবা না। এটা তোমার বিবেক, এটা তোমার আকল, এটা তোমার আকল। কেউ বলতে হবে না, শিখাইতে হবে না, এটা তোমার আকল অ্যান্সার দিতেছে। তুই আমাকে যত কামড় দেস, চিমটি কাটো, লাথি মারো, তোরে রেখে যাব না, কারণ তুই জানো না, তোর সে আকল কম। আমি জানি এই খেলার মজা পাইয়া যদি আল্লাহ না করুন আগুনে পড়ে যাও, পানিতে পড়ে যাও, তোর জিন্দেগি বরবাদ, তোর মায়ের ঘুম হারাম, বাবার ঘুম হারাম হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আল্লাহর কোরআন রসুলের হাদিস দিয়ে সমাজের চক্ষুষ্মান উলামায়ে কেরামরা তাকায় দেখতেছে, ও উম্মত, তুমি আজকে দাড়ি কেটে বেপরদায় চলে গান বাজনা শুনে জাহান্নামের কিনারায় বসে খেলতেছো। আলেমরা পাও ধরে ধরে ডাকে, ফেরো, পাও ধরে ধরে বলে, আর নামাজটা ছাড়িও না রে বাবা, বেপরদায় চলিও না, মা বাবার সাথে বেয়াদবি করিও না। যদি এখন তুমি ওই মোবাইলে ওই গুনায় মজা পাইয়া, তুমি চ্যাটিং করতে মজা পাইয়া এখন আর হুজুরদের কথা তোমার কাছে ভাল লাগে না, তুমি এখন হুজুরের গালি দাও। হুজুর কয় তুই যত গালি দাও, যত বিরোধিতা করো, এই গালি খাইয়াও তো আমাদের মুরব্বীরা কথা বন্ধ করে নাই, আবু হানিফা কথা বন্ধ করে নাই, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যাকে কাফের বলে ফতোয়া দিত, তারপরও তার দাওয়াত বন্ধ করে নাই। আমার নবীর রাস্তায় কাটা দিত, নবী দাওয়াত বন্ধ করে নাই। গালি দিত, নবী দাওয়াত বন্ধ করে নাই। কারণ আমার আকল, আল্লাহর কোরআন সত্য, রসুলের কথা সত্য। ওলামায়ে কেরাম তাকাইয়া দেখার পর বলে, বাবা তুমি যতই গালি দাও, তোমার তো জানা নাই। স্বাস্থ্যকর অল টাইম পান সব সময়, অল টাইম হেলদি লাইফ। তোরা কই এসো, আয় আমার বাবাই নাই, আমারে আম্মু বলে কে ডাক দিবে, আমি কার জবানে আম্মু ডাকটা শুনবো? আমার কলিজা ভেঙ্গে চৌচির হয়ে যাবে।
ও আল্লাহর বান্দারা, আজকে তোমার পায়ে ধরে ধরে এত কেন বুঝাই রে বাবা? আমার কবরে আমি যাব, তোমার কবরে তুমি যাবা, আমার কবরের জবাব আমি দিব, তোমার কবরের জবাব তুমি দিবা, এরপরও কেন এত কষ্ট করে পায়ে ধরে ধরে বিনয়ের সাথে বুঝাই রে বাবা? একটাই মাত্র কারণ, কোন জ্ঞানী বাবা মা চায় না তার সন্তান বিপদে পড়ে যাক। কোন একটা বাচ্চা পানির পার্শ্বে বসে খেলবে, কোন জ্ঞানী ব্যক্তি তারে দেখিয়া রাখিয়া যাবে না, যদি ভইরা যায় সন্তানের উঠাইয়া গার্ডিয়ানের হাতে দিবে। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে দেখতেছে, তুমি আজকে দাড়ি কামাইয়া বেপরদায় চলিয়া জাহান্নামের আগুনের পার্শ্বে বসে খেলতেছো। না জানি আল্লাহ বেজার হইয়া আজরাইলের যদি পাঠাইয়া দিয়ে কয়, ওরে ধর, তোমার নাচ গান শুনতে অবস্থায় যদি আজরাইল আসিয়া রুহুটা খপ করিয়া টেনে ধরে বসে, ও বাবা জাহান্নাম ছাড়া উপায় নাই। মনে মনে ভাবছো কি ওলামায়ে কেরাম মিথ্যা কথা বলেন? ১৫০০ বছর হয়ে গেল, আজও পর্যন্ত কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে না রে বাবা। ওই কোরআন সত্য নাকি তোমরা বলবা মিথ্যা? একটু জবাব চাই, বলো কোরআন সত্য না মিথ্যা? ওই কোরআনে জবাব দাও। ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি? ওই কোরআনে জাহান্নামের বয়ান আসেনি? কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাও আল্লাহ বয়ান করেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতি, গুনাহ যারা করবে তারা জাহান্নামী। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার মা তাশতাহি আনফুসুকুম। আবার জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আল্লাহ তাও কোরআনে বলেছেন। যুবকদের শুরুতেই বলেছিলাম আজকে দুইটা সবক দিয়া যাব। দুইটা সবকের একটা বলতেছি এখন। যুবকেরা আজকে বাসায় গিয়া মোবাইল যেহেতু দেখবাই, আমি হুজুরের কথায়ও ফিরিবা না। মোবাইল তোমার এমন আপন হইছে, মা ছাড়তে পারবা, মোবাইল ছাড়বা না। তোমার অন্তর এত শক্ত, বাবারে ছাড়বা তবুও মোবাইল ছাড়বা না। তোমার বন্ধুকে তালাক দিতে পারবা তো মোবাইল ছাড়তে পারবা না। যেহেতু দেখবাই, আজকে বাসায় গিয়ে আমি হাফিজ ভাইয়ের একটু অনুরোধ রাখবা, মোবাইলটা ওপেন করে ডাউনলোড করবা, বাংলা কোরআন লিখে সার্চ দিবা, এরপরে বাংলা কোরআন চলে আসবে 114 সূরার। মাঝে মাঝে আজ একটু কাল একটু সময় সময় একটা সূরার ছোট সূরার তরজমা পড়বা বাংলায়। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আবার একদিন যখন সময় পাবা, ঘুমের সময়, ঘুমের আগে আগে, অন্য টাইমে না, কারণ অন্য টাইমে তো তুমি বিজি। ঘুমাইবা যখন, দুনিয়ার আকাম করা যখন শেষ, তখন তো ঘুমাইবা এই সময়। আবার একদিন সূরা একটা বের করে তরজমা পড়বা, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আবার একদিন সময় পেলে আল কারিআতু মাল কারিআ, এগুলো জাহান্নামের বয়ান। আবার একদিন সময় পাইলে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আবার একদিন সময় পাইলে ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আর একটা তোমার কাছে আমার উপদেশ, একটা তো বললাম, আর একটা হলো মাঝে মাঝে যদি তোমার পড়তে মনে না চায়, তাহলে তুমি ওই দিন মোবাইলে তেলাওয়াত লেখবা, তেলাওয়াত, কোরআন তেলাওয়াত। দেখবা মক্কা মদিনার ইমাম সাহেব হাজির হয়ে গেছে। তুমি একটু টাচ কইরা ইমাম সাহেবের তেলাওয়াতটা লাগাইয়া মোবাইলটা বালিশের পাশে রাইখা চুপ করে চোখ বন্ধ করবা। মোবাইলের কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমাইও। এক সপ্তাহ যদি এইভাবে কোরআন তেলাওয়াত শুনো, একদিন তোমার চোখের কোঠা বেয়ে বেয়ে পানিগুলো পড়বে। তুমি নিজেই বলবা আর কোনোদিন গানের আওয়াজ কানের মধ্যে দিব না, কোরআনের তেলাওয়াতে এত মজা।
দুইটা সবক দিলাম, মাঝে মাঝে আদায় করি। সেদিন রাজশাহী গেলাম, বিমান থেকে নাইমা নওগাঁ বয়ানে যাব, তাড়াহুড়া, টাইম কম, ডিলে হয়েছে 2 ঘন্টা বিমান। বিমান থেকে নাইমা গাড়িতে উঠবো, ওলামায়ে কেরাম রেডি, আমাকে নিবে। একটা যুবক ছেলে দাঁড়াইয়া আঞ্জা করে দিছে, আমার বুকের সাথে বুক লাগাবে। কি ও যুবক, কে তুমি, নাম কি? এই নাম। কি করো? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ি। কি পড়ো? ইসলামী স্টাডিজ নিয়ে লেখাপড়া করি। কি চাও? কয় হুজুর দয়া করে আমাকে মাফ করে দেন, আমি তোমারে চিনি না রে বাবা। কিসের মাফ? বলে আমি আপনার বিরুদ্ধে বহু লেখালেখি করেছি, অজস্র ভাষায় গালাগালি ফেসবুকে করেছি, বুঝি নাই হুজুর, আমারে আপনি মাফ করে দেন। আমি বললাম ঢাকাতে মাদ্রাসায় যাইও, মাঝে মাঝে দেখা করো, নামাজ পড়িও। কয় না হুজুর, আপনি মুখ দিয়ে অন্তরে মাফ করে দিয়েছি। আমি বললাম ঠিক আছে যাও। কয় না, বলতে হবে। আমি বললাম ঠিক আছে, আল্লাহ মাফ করুক। বলে না, আল্লাহ মাফ করবে কিনা আমাকে বলেন। এইভাবে বলিয়া বলে একটু বুকটা মিলাইতে চাই। বললাম মিলাও। যুবকটারে বিদায় দিলাম। কার কথায় কখন হেদায়াত হবে জানা নাই। এ যুবক, কেন কার কথায় পড়িয়া তুমি একজন আলেমকে দূরে ভাবতেছো, আর একজনকে কাছে ভাবতেছো? মরিয়া গেলে তোমার আপন বন্ধুটাও খবর নিবে না। তোমার বন্ধুটা মোবাইলের থেকে তোমার নাম্বারটা ডিলিট করে ফেলবে। কেমন বন্ধু? নাম্বারটা ডিলিট করে ফেলবে। কিন্তু একজন আলেমের যদি মোহাব্বত করিয়া যাও, ওই আলেমটা যতদিন মোনাজাত দিবে, তোমারে দোয়া না করিয়া মোনাজাত দিবে না। পায়ে হাত রেখে বলি রে যুবক, আমার নবীর আর কাদাস না রে যুবক, দাড়িটা কাটিয়া নবীর কষ্ট দিস না রে ভাই। নামাজের আজানটা শুনিয়া মসজিদের দিকে আগাইয়া যা, মা বাবার দোয়া নিয়ে চলিস। এই চেয়ারে মা বাবার দোয়া ছাড়া বসতে পারি নাই রে যুবক। মা বাবার দোয়া ছাড়া পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই। মা বাবার দোয়া ছাড়া আজকে তুই টাকার মালিক হতে পারো নাই, বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। আমার নবীর বিরোধিতা করিও না, সুন্নতের আমলটা ধরো, 5 বেলার নামাজ পড়ো, আলেম ওলামার দোয়া নিয়ে চলো, অন্তরে তওবা করো পিছনের গুনার কথা স্মরণ করে। এরে যুবক, আল্লাহর গোলাম, পাও দুটো যদি আগাইয়া দিতি, আল্লাহর কসম, পা ধরে ধরে আমি পায়ে হাত রেখে বলে যাইতাম, আমি পায়ে হাত রেখে বলে যাইতাম, ও যুবক, আমার আল্লাহর মোহাব্বতের নেয়ামতের কানের পাওয়ার গান শুনিয়া নষ্ট করিস না। যুবক, বিদায় বেলা দুটো সবক দিয়া যাই। মাঝে মাঝে মানিস ডেলি পারবি না, কারণ বাবায় মান্নত করছে মোবাইল দিয়া জাহান্নামে নিবে। আমি বান্দার বয়ানে মোবাইল থেকে ফিরবি না রে যুবক। সারাটা রাত মোবাইলের পেছনে পড়ে চেহারাটারে কার্টুন বানাইছো, কবিরা গুনাহ করে করে চোখের পাওয়ার নষ্ট করেছো। হাসলে আর কাঁদলেও কোনো লাভ হবে না। রমজান মাসে কত বাবার পায়ের কাছে গিয়া বললাম, সন্তানের রোজাদার বানাও। আম্মা জান রাতের বেলা সাহারির টাইমে মাঝে মাঝে কয়, ও সন্তান, একটু উইঠা 2-1টা রোজা রাখবি নি? সন্তান কাম্মু, তুমি যদি দোয়া করো রাখবো। কেমন কপাল পোড়া বাবা জান, কয় উঠাইও না, রোজা রাখাইও না, চেহারাটা নষ্ট হয়ে যাবে। ওই আব্বা জানের যদি জিজ্ঞাসা করি, বাবা তোমার সন্তান রোজা রাখলে চেহারা নষ্ট হবে, আর আজ মোবাইল চালাইয়া রাত সারাটা রাত কবিরা গুনাহ করে 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 চেহারাটা নষ্ট করে ফেললো, ব্রেনের উপরে এফেক্ট লাগলো, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, চোখের পাওয়ার নাই, মাথা ব্যথা বেড়ে গেল, বুকে ব্যথা বেড়ে গেল, পড়তে বসলে মনে চায় না, মাথা ঘুরায়, মোবাইলের কারণে সব নষ্ট। বলো বাবা, তোমার সন্তান মোবাইল দিয়া চেহারা নষ্ট করলো, কোন মেডিসিন দিয়া বলো সন্তানের চেহারা ভালো বানাইবা? ভালো বানানোর কোন উপায় কি? এর মেয়া মদের নেশা আর গাঞ্জার নেশা, মোবাইলের নেশা বড় মারাত্মক। দুনিয়ার জীবন শেষ, যৌবন শেষ, লেখাপড়া শেষ, চরিত্র শেষ, এমন একটা মারাত্মক
বিপদগামী ফ্যাক্টরির নাম গজবের এই মোবাইল। আব্বাজান কি খুশি, আলহামদুলিল্লাহ হুজুর, আমি একটা টাটকা অবুজের মতো মোবাইলের গোষ্ঠীও বুঝি না, মাশাআল্লাহ আমার যে একটা সন্তান আছে না, একটা নাতি আছে না, মোবাইলের সব চিপা চাপার খবর জানে। খুব গুণগান গাইয়া 1 মাস পরে সন্তান কোলে নিয়ে কয়, হাফিজ ভাই একটু দম করেন, পানি পরা দেন। বিষয় কি? কয় বোবা হয়ে গেছে, কথা কয় না। মোবাইলের আকামে ধরছে ভালো। ওই মোবাইলের দিকে সারাদিন মোরাকাবায় ছিল, তাকায় তাকায় শুধু নাচ গান দেখতো। আব্বুও বলা শিখায় নাই, আম্মু ডাকাও শিখায় নাই। এজন্য স্পষ্ট রাসূলের সহিহ হাদিস, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। পয়গম্বর বলেন, হে উম্মতের দল, ভালো করে শুনে নাও, দুনিয়াতে যত সন্তান ভূমিষ্ঠ হয় সব সন্তান ঈমানের আলো নিয়ে ভূমিষ্ঠ হয়, কিন্তু মা বাবা ওই সন্তানকে ইহুদি বানায়, মূর্তি পূজারী বানায়, অগ্নি পূজারী বানায়, গায়রুল্লাহর গোলাম বানায় মা বাবা। এই জন্য শুরুতে একটু কবিতার টান দিছি, একটুখানি নেকের তরে রোজা হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। একটা নেকের টানে বাবা ছেলের পেছনে পড়ে যাবে, ছেলে বাবার আগে চলে যাবে। এরে নবীর উম্মত আশিকের দল, কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবে, ও সন্তান নামাজ পড়েছো? বলবে পড়ি নাই। রোজা রেখেছো? রাখি নাই। কেন? সন্তান আল্লাহর দরবারে মা বাবার বিরুদ্ধে আরজি বা মামলা পেশ করবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহ আমার কোনো দোষ নাই, ধরলে আব্বারে ধরো। কেন? কোনদিন আমার মা বাবায় নামাজের দাওয়াত দেয় না। এরে সামনাগরের মুমিনের যুবক, আমি পটিয়া মাদ্রাসায় বয়ান করেছিলাম গত বছর। বলেছিলাম দুনিয়ার মানুষ সম্মানের চেয়ারে বসাইতে আগে যোগ্যতার যাচাই করে, তারপরে চেয়ারে বসায়, আর আমার আল্লাহ চেয়ারে বসাইয়া যোগ্যতা দেয়। ব্যবধান আছে না নাই? মানুষ যোগ্যতা দেখা চেয়ারে বসায়, আর আমার মাওলা অযোগ্যরে চেয়ারে বসাইয়া যোগ্যতা দেয়। কাবেলিয়াত দাদে উরা শর্ত নিজ বলকে শর্ত কাবেলিয়াত দাদে। দুনিয়াওয়ালাদের মতো আল্লাহ যদি বাছাই করতেন যোগ্যতা ছাড়া চেয়ারে বসাইব না, তাহলে আফ্রিকার জঙ্গলের বেলাল মদিনার দরবারে আসতে পারত না। যদিও 10 জন জান্নাতি সাহাবার মধ্যে বেলালের নাম নাই, কিন্তু দাম কত বেলালের জানো রে মুমিন? আমার নবী জান্নাত দেখে আসছেন ওই মেরাজের রাত, বেলালের হাঁটার আওয়াজ শুনে আসছেন। বেলালের এত মর্যাদা, আল্লাহ বেলালের এত মর্যাদা দান করেছেন, যদি শুধু বেলালের ইতিহাস বলা শুরু করি সারা রাত চলে যাবে। আল্লাহ তাআলা যোগ্যতা দেইখা চেয়ার দেয় না, বরং চেয়ারে বসাইয়া যোগ্যতা দান করে। এরে যুবক, সন্তান বলবে আমার মা বাবাকে আটকাইয়া দাও। কোনদিন মা বাবা আমারে নামাজের দাওয়াত দেয় নাই, জুমার মসজিদে যাওয়ার জন্য বলে নাই, নামাজের কথা বলে নাই। অথচ নবী বলেন, ও উম্মতের দল, বাচ্চার বয়স যখন 7 বছর হবে, 6 বছর, নামাজের মুসাল্লায় দাঁড় করায়া দাও।
10 বছরের সময় একটু শাসন লাগলে করায় নামাজের মুসাল্লায় উঠাও, কারণ বড় হয়ে গেলে কন্ট্রোলে নিতে পারবা না, তখন তোমার বিপদ ঘাড়ে চেপে বসবে। মাত্র কয়েক মাস আগে ফেসবুক শরীফের গোলাম সাহেবরা সবাই জানেন, কয়েক মাস আগে ঢাকা বাড্ডা থানার ভেতরে দুইটা বড় বড় শিক্ষিত আজদাহা সন্তান রেখে বাবায় কোটি টাকার সম্পদ রেখে মরে গেল। বাবার লাশটা রাস্তায় পড়ে রইল ঘরের দরজায়। দুইটা সন্তান বাবার টাকা পয়সা নিয়ে ঝগড়ায় সারাটা দিন পার করলো, বাবার লাশটা দাফনের মতো চিন্তা কোনো সন্তান করে নাই। এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়া কি লাভ হবে বলো? এমন কুলাঙ্গারের বাবা দাবি করলে কি লাভ হবে বলো? ও যুবক, ও বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আসেনি? আম্মা জানেরা আছে? এরে আম্মা জান, আপনাদের কত সম্মান আপনারা জানেন? আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আপনারা কোরআনের মায়ের মতো মা। এই স্টেজের ভিতরে হাফেজে কোরআনের মাথায় পাগড়ি দেওয়া হলো, এদের মা বাবার জীবনটা কত ধন্য। কিয়ামতের দিন আমার আল্লাহ নূরের তাজ তাদের মাথায় পড়ায় দিবে। হাফেজে কোরআনের ডাকবেরান বলবেন, ইউকালু লি সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি। এই কোরআন হাফেজ, একটা আয়াত পড়ার এক এক তালা বিল্ডিং এ উঠতে থাকো। এভাবে তুমি যাও, তবে একা যাইও না, তুমি 10 জনের জন্য গুনাহগার জাহান্নামীর সুপারিশ করো। আমি কোরআনের বরকতে 10টা জাহান্নামীকে জান্নাত দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। মা বাবার বিরুদ্ধে সন্তান বলবে, আল্লাহ আমার মা বাবাকে আটকাইয়া দাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আজকে হাফিজুর রহমানের বয়ান শুনতে আসছেন। আমি সন্তানকে আমার আব্বারে কে চিনতো? ওই কুয়াকাটা বঙ্গোপসাগরের কিনারা থেকে আজ আপনাদের শ্যামনগর, নাকি শ্যামনগরের হাজারো লাখো মানুষের সামনে চেয়ারে বসাইছেন কে? আমার মালিক। বাহাদুরি করার কোনো উপায় নাই রে ভাই। আপনাদেরও আল্লাহ সন্তান দান করেছেন, কেন আপনি সম্মানের সন্তান দুনিয়াতে রেখে যেতে পারলেন না? এরে আম্মা জান, আপনারা তো আলেমের মায়ের মতো মা, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, হাওয়া আলাইহা সালামের মতো নারী, মারিয়াম আলাইহা সালামের মতো নারী, আপনারা হাজেরা আলাইহা সালামের মতো নারী। আপনারা কত দামি, আপনাদের গর্ভ থেকেই তো আসছে এই যুগের বড় বড় দামি দামি সন্তান। কই আপনার সন্তান ডাক্তার হবে আলহামদুলিল্লাহ, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে আলহামদুলিল্লাহ। আমি কলিজা দিয়া দোয়া করে যাই গো ভাই, আপনার সন্তান বড় প্রফেসর হবে আলহামদুলিল্লাহ, আপনার সন্তান একজন এসপি হবে, একজন ডিসি হবে আলহামদুলিল্লাহ। বানাইয়েন, যুবকেরাও ডাক্তারি পড়িও ছাইরো না, কারণ আমগো দেশে আলেম ওলামার অভাব নাই, আদর্শ ডাক্তার আর ইঞ্জিনিয়ারের বড় অভাব। আমার দেশে আদর্শ ডিসি সাহেবের অভাব, আমার দেশে আদর্শ এসপিদের অভাব। আজকে যদি আমার দেশে প্রত্যেকটা জেলা থানার ওসি ডিসি এসপি 5 ওয়াক্ত নামাজি হইতেন, ময়দানে কোরআনের কথা বলতে কোনো অনুমতি লাগতো না। ঠিক কিনা বলো?
আলেম লাগবে না, আরে বইন আলেম লাগবে না। আলেম এত বেশি হইছে এখন খালি ভেজাল আর ভেজাল, কথা ঠিক না? আউযুবিল্লাহ না পারে ফতোয়া একটা দিয়ে দিছে, আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। এর যুবক, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, একজন এসপি হও, একজন এমপি হও, একজন চেয়ারম্যান হও, তবে পায়ে হাত দিয়ে একটা অনুরোধ করে যাই রে যুবক, বুঝাইতে পারবো না কলিজাটা ভেঙ্গে। এই যে জীবন ভর ময়দানে বয়ান করি, 2 যুগের কাছাকাছি, 2 যুগের কাছাকাছি ওয়াজি করছি, কত তুফানের মধ্যে আল্লাহ রাখছে। এত তুফানের ভেতরে আল্লাহ রেখেছেন, বয়ান করিয়া বলি না আমার একটা দল আছে, তোমরা আমার দলে আসিও। কোনদিন বলি নাই আমি 5 কল্লি টুপি মাথায় দিয়েছি, তোমরাও দাও, একবারও বলি নাই। কওমি মাদ্রাসায় পড়েছি, কোনদিন আলিয়ার বিরুদ্ধে বলি নাই, স্কুলের বিরুদ্ধে বলি নাই। লম্বা জামা পরেছি, কোনদিন প্যান্ট শার্ট টাইওয়ালা পোশাকের বিরুদ্ধে বলি নাই। কেন? আমি এই তর্ক বিতর্ক দলাদলি চাই না, বরং মানুষের পায়ে ধরে ধরে বয়ান করি, কান্না করে বয়ান করি, হৃদয় অঙ্গম দিয়ে বয়ান করি। কেন এত পাও ধরে ধরে বয়ান করি? দিন নাই, রাত নাই, ঘুম নাই, খানা নাই, কত অসুস্থতার মাঝে 2টা স্লোগান মানুষের অন্তরের মধ্যে ঢুকাইতে চাই। এই 2টা স্লোগান যদি ঢুকে যায়, আমাদের মুসলমানের সামনে নাস্তিকদের কথা বলতেও সালাম দিয়া অনুমতি নিতে হবে। 2টা স্লোগান অন্তরে ঢুকাই। ওরে শ্যামনগরের মানুষ, কে কোন দলের জানার দরকার নাই। আমাদের সব পরিচয়ে, সব দুনিয়াতে যেদিন আসছিলাম সেদিন আমিও যেমন তুমিও তেমন, ঠিক নি? শুধু শ্যামনগরের মানুষ লঙ্গি ভরে আসছিল, সব এক। আজকে আমি টুপিওয়ালা, আমি বক্তা, তুমি শ্রোতা, তুমি ডাক্তার, আমি রোগী। কিন্তু আবার এমন একটা সময় আসবে, সেদিন কোন ডাক্তার কে রোগী, কে বক্তা, কে শ্রোতা পরিচয় থাকবে না। সবার কাফন হবে 3টা সাদা কাফন, একাকার হয়ে যাবে। ওই দিন শুধু একটাই পরিচয় হবে, এটা মুসলমানের লাশ, এটা খ্রিস্টানের লাশ। তোমার আমার পরিচয়, আমরা মুসলমান। তোমার আমার আল্লাহ এক, নাকি শ্যামনগরের মানুষের আল্লাহ আর একজন? আমার আল্লাহ তোমার আল্লাহ এক, আমার নবী তোমার নবী এক, আমার কাবা তোমার কাবা এক, আমার কোরআন তোমার কোরআন এক। তুমি আমি দুনিয়াতে আসছি এক, বিদায় হব এক, কবরের সাইজও হবে এক, কবরের প্রশ্ন হবে 3টা, তাও হবে এক। কে হিন্দু, কে মুসলমান, কে হুজুর না, কে ডাক্তার, কে রোগী জানা নাই। কবরের প্রশ্ন 3টা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওখানে তুমি কত বড় হুজুর জানার কোনো প্রশ্ন নাই, কয় টাকার মালিক কোনো প্রশ্ন নাই। প্রশ্ন হবে 3টা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এজন্যই তো 2টা স্লোগান মানুষের অন্তরে ঢুকাইতে চাই। ও মানুষ, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো, 1 নাম্বার স্লোগান গোলামি করব আমার আল্লাহর। দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো, আদর্শ মানব মদিনাওয়ালা নবী। কোন পীরের আদর্শ মানব না, কোন নেতার আদর্শ মানব না, আদর্শ মানব মদিনাওয়ালা নবীর। কারণ আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম। দুনিয়াতে যত মানুষের আদর্শ দেখো, আল্লাহর কসম সব আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা,
কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন অহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। খারাপ লাগে? এরে নবীর আশিক, নবীর আদর্শের বাহিরে কোনো আদর্শ নাই। কারণ এমন এক সময় আবার নবী মক্কা নগরীতে আসছেন, যেই সময় মক্কার মানুষের মতো খারাপ জমিনে কেউ নাই। নারীদেরকে পায়ের আগায় লাথি মারত, জিন্দা জবাই করত। কত নারীরা অবহেলিত ছিল সেই সময়। বড় দুঃখ, মুসলমান হইয়া বুঝতে চায় না মুহাম্মদ কেমন। নারীদের ওই সময় সমাজে এতটা অবহেলা মনে করত, নারীদেরকে এত খারাপ জানতো। নারীদের কথা শুনলে বাবার লজ্জায় মাথা ঢেকে নিত, লজ্জায় মাথা উঁচু করতে পারত না। সেই সময় আমার আল্লাহ নবীর মাধ্যমে নারীদের মর্যাদা কিয়ামত পর্যন্ত এই পরিমাণ নারীদের মর্যাদা বাড়াইয়া দিয়েছেন, আম্মা জানেরা বুঝাইতে পারবো না। নারীদের মর্যাদা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক নবীর মাধ্যমে পুরুষের তুলনায় এত পরিমাণ বাড়াইছেন। আল্লাহর কসম, দুনিয়ার কেউ যদি আলাদা ফর্মুলায় নারীদের সম্মান দিতে চায়, খোদার কসম নারীদের সম্মান হবে না, হবে আরো অপমান। নারীদের সম্মান কি পরিমাণ আল্লাহ দিয়েছেন। কিয়ামতের দিন কোটি 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 সহস্র কোটি মানুষ আল্লাহ যদি বলে ফেলেন, আজ আমি এমন একজন ব্যক্তিকে পুরস্কার দিব, দাঁড়াও, কে? যেই ব্যক্তি আমার নবী, আমার মায়ার নবীর হাতে প্রথম কালেমার দাওয়াত গ্রহণ করেছো, দাঁড়াও, আমি আজ সবার সামনে পুরস্কৃত করব। দুনিয়ার কোন পুরুষ দাঁড়াবার সাহস হবে না। একজন নারী দাঁড়াইয়া বলবেন, আল্লাহ আপনার নবীর হাতে সর্বপ্রথম আমি ঈমানের দাওয়াত কবুল করেছি, আমি একজন নারী খাদিজাতুল কুবরা। আল্লাহ যদি বলে আমার নবীর দ্বীন জিন্দা রাখার জন্য বুকের তাজা রক্ত কে ঢেলে দিয়েছো, শাহাদাতের পেয়ালা পান করেছো, একটু দাঁড়াও, আমি পুরস্কার দিব সবার সামনে। কোন পুরুষ দাঁড়াবার ক্ষমতা হবে না, একজন নারী দাঁড়ায় বলবেন, আল্লাহ মুহাম্মদের দ্বীন জমিনে জিন্দা রাখার জন্য আমি বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছি, আমি একজন মাত্র নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা।